এই যে গণবিরোধী বাজেট, শিক্ষা খাতের যে ব্যয় কমিয়ে দিয়ে আজকে সামরিক খাতের যে বাজেট বাড়ানো হয়েছে বন্ধুগণ, আপনারা দেখেছেন এই সামরিক খাতে বাজেট গুলো কোথায় যাচ্ছে। আজকে আমাদের দেশের জনগণের উপর নিয়ন্ত্রণ করার জন্য ইসরায়েলের কাছ থেকে তারা হচ্ছে ডিভাইস কিনেছে বন্ধুগণ। বন্ধুগণ, আপনারা জানেন যে একটি দেশের মধ্যে একটি সুস্থ সুন্দর যে শিক্ষার পরিবেশের কথা বলা হচ্ছে, এই শিক্ষাকে সুন্দর সুচারুভাবে চালিত করার জন্য, দেশের আপামর জনগণের কল্যাণের জন্য চালিত করার জন্য 25% শিক্ষা ব্যয়ের কথা বলা হয়েছে বন্ধুগণ। আজকে এখানে বাজেট প্রণয়ন করা হয়েছে বন্ধুগণ। আজকে দেশের মধ্যে বাজেট প্রণয়ন করা হয়েছে। এই বাজেট প্রণয়নের মধ্য দিয়ে আমরা দেখেছি আজকের এখানকার ছাত্রদের ছাত্র ক্ষুণ্ণ করে দিয়ে আজকে শিক্ষা বাজেট কমানো হয়েছে। দক্ষিণ এশিয়া অঞ্চলে আপনারা দেখবেন যেখানে ভুটান আজকে তার জিডিপির 6% ধরে রেখেছে, পাকিস্তান ধরে রেখেছে 2-এর উপরে, কিন্তু আমার বাংলাদেশের অবস্থা দেখেন। আজকে আমার বাংলাদেশ গত বছরে ছিল 1.76%, আজকে আবার সেটা কমানো হয়েছে বন্ধুগণ। আজকে তাইলে এখানকার দেশের যে যারা শাসন ক্ষমতায় বসে আছে তাদের উদ্দেশ্যটাকে এখানে স্পষ্ট বন্ধুগণ। আজকের এখানে উন্নয়নের দামাদল বাজিয়ে আজকের যে শিক্ষা গবেষণা খাতে যে বরাদ্দর কথা বলা হচ্ছে সেটা দেখা যায় না বন্ধুগণ। আজকের আপনার বিশ্ববিদ্যালয় থেকে ইনস্টিটিউশন গুলো দেখবেন, সেখানে উন্নয়ন বলছে, কারিগরি বিল্ডিং গুটার যে উন্নয়ন গুলো, দালান কোঠা যে তুলছে সেটা উন্নয়ন মনে করছে, কারণ সেখানে বাজেট হয় বন্ধুগণ, সেখানকার লুটপাটের বাজেট হয়। আজকে আমরা দেখেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় সেখানকার ছাত্রলীগ কিভাবে এই ভাগ বাটোয়ারা নেয়। আজকে শুধু এখানে নয় বন্ধুগণ, আজকে পুরো বাংলাদেশের মধ্যে, পুরো দেশের মধ্যে একটি কায়েমি শাসন ব্যবস্থা এখানে রাখা হয়েছে বন্ধুগণ। আজকে হলগুলোর অবস্থা ভালো নেই। আজকে হলগুলোতে যদি দেখেন হলের খাবারের যে মান দেখবেন সেখানে এই ইফেক্টটা পড়বে। আজকে বন্ধুগণ, আমরা সর্বোচ্চ যে কথা বলতে চাই, 2018 সালে যে কোটা সংস্কারের আন্দোলন হয়েছিল বন্ধুগণ, আমরা বলতে চাই এই কোটা সংস্কারের আন্দোলনের মধ্য দিয়ে এখানকার যে জাতীয় মেধার কথা বলা হচ্ছে বন্ধুগণ, আজকে আমরা সেটা সংস্কারও দাবি করছি পাহাড়ি ছাত্র পরিষদের পক্ষ থেকে। কারণ বন্ধুগণ, একটি দেশের মধ্যে আমরা যে পাহাড়িরা আছি, এই পাহাড়িদেরকে প্রথমে 3টা ভাষায় পড়াশোনা করতে হচ্ছে। প্রথমে তাকে হচ্ছে চাকমা, তারপর বাংলা, তারপর ইংরেজি মিডিয়ামে পরিচিত হচ্ছে। সুতরাং এখানকার মূল স্রোতধারার সাথে তার যে বিকাশমান যে দ্বারা তৈরি করার কথা, এই কথা চিন্তা করে 80 সালের দিকে হচ্ছে এখানে 5% কোটা রাখার কথা বলা হয়েছিল। আজকে সেই কোটা আন্দোলনের মধ্যে দিয়ে সেটাও বাতিল করা হয়েছে বন্ধুগণ। আজকে আমরা দেখেছি যদি মেডিকেল কলেজগুলোতে দেখেন, অপমার যে 4টা মেডিকেল কলেজ আছে, ঢাকা মেডিকেল কলেজ, ময়মনসিংহ মেডিকেল কলেজ, সেখানেও আমাদের পাহাড়িদের হচ্ছে কোটা পূরণ হয়নি। সেখানকার যে বাঙালিরা আছে তাদেরকেও সেখানে নেওয়া হয়েছে। এই পাহাড়ি কোটাকে পার্বত্য কোটা বলে সেখানে হচ্ছে একটি অভূতপূর্ণ হচ্ছে ষড়যন্ত্র লিপ্ত আছে বন্ধুগণ। আমরা বলতে চাই আজকে পার্বত্য চট্টগ্রাম সহ সমতলের যতগুলো জাতি জনগোষ্ঠী আছে তাদেরকে আগে মাতৃভাষা শিক্ষায় শিক্ষিত করা হোক, এবং তার পরবর্তী মধ্যে দিয়ে তার যে বিকাশমান দ্বারা যে বিকাশ হওয়ার যে প্রক্রিয়া, সেই বিকাশমান দ্বারা যে 5% কোটা সেটা বহাল রেখে আজকে কোটাকে সংস্কারের দাবি করছি আমরা বন্ধুগণ। আজকে সর্বোচ্চ যে কথাটি বলতে চাই, এই যে গণবিরোধী বাজেট, শিক্ষা খাতের যে ব্যয় কমিয়ে দিয়ে আজকে সামরিক খাতের যে বাজেট বাড়ানো হয়েছে বন্ধুগণ, আপনারা দেখেছেন এই সামরিক খাতে বাজেট গুলো কোথায় যাচ্ছে। আজকে আমাদের দেশের জনগণের উপর নিয়ন্ত্রণ করার জন্য আজকে সেই কোন ইসরায়েলের কাছ থেকে তারা হচ্ছে ডিভাইস কিনেছে বন্ধুগণ। আজকে সেখানকার কোটি টাকার সেখানে দুর্নীতি করছে। আজকে আজিজের অবস্থা দেখেন, আজকে আজিজ থেকে শুরু করে কেউ বাদ যায়নি, সেখানে বাজেট হচ্ছে। আজকে আমাদের দেশের সেনাবাহিনীকে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে তৈরি করা হয়েছে বন্ধুগণ। আজকে তার গমের ব্যবসা থেকে শুরু করে তেলের ব্যবসা, পর্যটনের ব্যবসা পর্যন্ত লেগেছে। আজকে পাহাড়িদেরকে ভূমি থেকে উচ্ছেদ করার জন্য সেখানে প্রতিনিয়ত তাকে পর্যটনের নামে, সড়কের উন্নয়নের নামে সেখানে তারা প্রক্রিয়া চালাচ্ছে বন্ধুগণ। এটার প্রতিবাদ জানাচ্ছি। আমরা বলতে চাই বাংলাদেশ অদূরে আগামী 5-7 বছরের মধ্যে সে কোনো যুদ্ধ করবে কিনা, তাহলে সেখানে কেন সামরিক বাজেটটা বাড়ানো হবে? কার নিরাপত্তার স্বার্থে, কাদের স্বার্থে এই বাজেটগুলো বাড়ানো হচ্ছে বন্ধুগণ? এই কথাগুলো ভাবতে হবে বন্ধুগণ। সর্বোচ্চ যে কথা বলতে চাই, আজকের যে বাজেট, এই বাজেট যে গণবিরোধী বাজেট, এই বাজেট আমরা নিন্দনীয়ভাবে হচ্ছে প্রত্যাখ্যান করছি, এই বলে শেষ করছি।